হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। রোমাজ মিনি ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা প্লিজ আমার একটু সঙ্গে থেকো। আজকে দেখো একটা নতুন রান্না নিয়ে এসেছি। এটা হলো গোবিন্দভোগ চাল আর কাঁচা পেঁপে। গাছ থেকে এই কাঁচা পেঁপেটা নিয়ে এসেছিলাম পেড়ে। দেখো একদম টাটকা পেঁপেটা। ভাবলাম রান্নাটা করেই ফেলি। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিতে হবে, একটু সময় ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। তারপরে চালটা নিয়ে নিতে হবে, পেঁপেটা কেটে ডুমডুম করে নিতে হবে। আর নিরামিষ রান্না যেহেতু, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি আগে আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে অল্প অল্প ভাজা হওয়ার পরে ডুমডুম করে কেটে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজবো। তার মধ্যে আদাটা আমি কুড়িয়ে নিয়েছিলাম, আদা দিয়ে কোড়ানোটা দিয়ে দেব। তার মধ্যে দেব জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভিজিয়ে রাখা ধুয়ে রাখা আতপ চালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলো মিলিয়ে ভাজতে থাকবো। বেশ অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ মতন জল দিয়ে দেব। এই তরকারিটাতে ঝোল থাকবে না, অল্প পরিমাণ জল দিয়ে দেব। সেই জলটা এতটাই পরিমাণ দেব যাতে পুরো চালটাও সিদ্ধ হয়ে যায়, পেঁপে আলুটাও সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা না দিলে নিরামিষ তরকারি একদম ভালো লাগবে না। চিনি দিয়ে দেব, ঘি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে মিশে গেলে নামিয়ে রেখে দেব। এত সুন্দর লাগে এই পেঁপের তরকারিটা। আমাদের তো পেঁপের তরকারি বেশিরভাগই পছন্দ হয় না, কিন্তু এইভাবে যদি কাঁচা পেঁপে তোমরা নিরামিষভাবে রান্না করো, নিরামিষের দিনটা তোমার এটা দিয়েই চলে যাবে। তুমি ভাতের সাথেও খেতে পারবে, রুটির সঙ্গেও খাওয়া যায়, পরোটার সঙ্গেও খাওয়া যায়। ব্যাস, দুপুরবেলা ছিল, গরম ভাত থালায় সাজিয়ে নিয়ে চলে এসেছি। দিলাম 2 টুকরো পটল ভাজা দিয়ে আমি সেদিনকে করেছিলাম ঝিঙে দিয়ে মটর ডাল। আমার ঝিঙে দিয়ে মটর ডাল খুব ফেভারিট, আর আমার খুব ভালোও লাগে। কচি কচি ঝিঙে লম্বা লম্বা করে কেটে দিয়ে ডাল করতে আমার খুব ভালো লাগে। আমার মটর ডাল এইভাবে খেতে খুব ভালো লাগে। তোমরা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। শুভ দুপুর। দেখো এই যে নিয়ে এসেছি